রাইট এ বায়োগ্রাফি অন সৌরভ গাঙ্গুলি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের 100 শব্দে সৌরভ গাঙ্গুলির ওপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। আর এই বায়োগ্রাফি রাইটিংটি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমি 150টা শব্দ ব্যবহার করব, তোমরা ভালো করে শোনো এবং দেখো। নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো পড়ছি। ইন্ট্রোডাকশান, ভূমিকা, ডেট অফ বার্থ, কবে জন্মগ্রহণ করেছিল, প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছিল, প্যারেন্টস, পিতামাতা, এডুকেশন, শিক্ষা, ক্যারিয়ার মানে জীবনে তিনি কী করেছেন, ওনার অ্যান্ড অ্যাওয়ার্ডস, কী সম্মান পেয়েছেন, কী অ্যাওয়ার্ড পেয়েছেন, রিটায়ারমেন্ট এবং অবসর। তো বায়োগ্রাফি লিখতে হলে বা যে কোনো রাইটিং লিখতে হলে অবশ্যই একটা টাইটেল দিতে হয়। এখানে আমি টাইটেল দিয়েছি, বাংলাতে দেখাচ্ছি সৌরভ গাঙ্গুলির জীবনী। তাহলে ইংলিশে যদি বলি তখন হবে এরকম, বায়োগ্রাফি অফ সৌরভ গাঙ্গুলি। বায়োগ্রাফি, BIO বায়োগ্রাফি, GRAPHY, বায়োগ্রাফি অফ সৌরভ, SOURAV, সৌরভ গাঙ্গুলি, GANGULY, আন্ডারলাইন করে দেবে, বায়োগ্রাফি অফ সৌরভ গাঙ্গুলি। ফার্স্ট পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশান। সৌরভ গাঙ্গুলি ভারতের অন্যতম বিখ্যাত ক্রিকেটার। তাহলে সৌরভ গাঙ্গুলি, SOURAV, সৌরভ গাঙ্গুলি, GANGULY, সৌরভ গাঙ্গুলি is one of the most famous FAMOUS most famous cricketers, CRICKETERS, cricketers of India, INDIA, stop. সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্রিকেটার্স অফ ইন্ডিয়া। সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ওকে, নেক্সট, তিনি কলকাতার রাজপুত্র নামে পরিচিত। তাহলে তিনি পরিচিত, হি ইজ নোন, KNOWN, হি ইজ নোন অ্যাজ দ্য প্রিন্স, PRINCE, প্রিন্স অফ কলকাতা, KOLKATA, স্টপ। তিনি মানে হি ইজ নোন, তিনি হন পরিচিত অ্যাজ দ্য প্রিন্স অফ কলকাতা, কলকাতার রাজপুত্র নামে পরিচিত। নেক্সট পয়েন্ট, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ। তিনি 1972 সালে 8ই জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ born born on 8th July, JULY, 8th July 1972 in Kolkata, KOLKATA, in Kolkata, West Bengal, BENGAL, stop. হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 8th July, 8ই জুলাই 1972, 1972 সালে, ইন কলকাতা, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, প্যারেন্টস। তার বাবার নাম চণ্ডীদাস গাঙ্গুলি এবং মাতার নাম নিরূপা গাঙ্গুলি। তাহলে তার বাবার নাম, হিজ ফাদার্স নেম ইজ, FATHER, his father's name is Chondidas, CHANDI, Chondidas, Chandidas Ganguly, GANGULY, Chandidas Ganguly, and his mother's, MOTHER,
ER apostrophe S, and his mother's name 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 is Nirupa Ganguly GANGULY. Stop. His father's name is চণ্ডীদাস গাঙ্গুলি, তার বাবার নাম চণ্ডীদাস গাঙ্গুলি, অ্যান্ড হিজ মাদার্স নেম ইজ নিরূপা গাঙ্গুলি, এবং তার মায়ের নাম হয় নিরূপা গাঙ্গুলি। নেক্সট পয়েন্ট, এডুকেশান। সৌরভ সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে পড়াশোনা করেন এবং পরে কলকাতার সেন্ট জেভিয়ার কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তো দেখো, তিনি পড়াশোনা করেন মানে সৌরভ পড়াশোনা করেন। সৌরভ স্টাডিড SOURAV, Saurabh studied STUDIED, Saurabh studied at Saint Xavier XAVIER apostrophe S, Saint Xavier's Collegiate COLLEGIATE. Saurabh studied at Saint Xavier Collegiate School SCHOOL School, and later completed COMPLETED and later completed his graduation GRADUATION, and later completed his graduation from Saint Xavier's XAVIER apostrophe S, Saint Xavier's College COLLEGE College, কলকাতা KOLKATI, একটু হাতের কাটা বিচ্ছিরি হয়ে গেল, এটা কমা, হ্যাঁ, এটা কমা। দেখো, সৌরভ স্টাডিড অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে পড়াশোনা করেন, অ্যান্ড ল্যাটার এবং পরবর্তীকালে কমপ্লিট করেন হিজ গ্র্যাজুয়েশন, তার গ্র্যাজুয়েশনটা মানে বিএ পাস করেন তিনি কবে, গ্র্যাজুয়েশনটা পাস করেন সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল কলকাতা থেকে। ওকে, এটা কাটা হয়ে গেল, একদম মিস্টেক, তোমরা লিখেছো তো, শেষটা আমি আবার লিখে দিচ্ছি এবং তিনি পাস করেন ওখান থেকে লিখে দিচ্ছি। দেখো, and later completed COMPLETED and later completed his graduation TION, later completed his graduation from Saint Xavier's XAVIER apostrophe S, Saint Xavier's College COLLEG College, কলকাতা KATA. Stop. And later complete his graduation, এবং পরবর্তীকালে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ওকে, নেক্সট পয়েন্ট, কেরিয়ার। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলার মাধ্যমে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। ঠিক আছে, তো তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন এভাবে সেন্টেন্স হলো, হি স্টার্টেড হিজ ক্রিকেট ক্যারিয়ার, হি স্টার্টেড STARTED, he started his cricket 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 career CAREER. He started his cricket career, তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন by playing PLAYING by playing for Bengal
বাংলার হয়ে খেলে ফর বেঙ্গল BENGAL বেঙ্গল ইন ডোমেস্টিক ম্যাচেস, ইন ডোমেস্টিক DOMESTIC ডোমেস্টিক ম্যাচেস MATCHES স্টপ। হি স্টার্টেড হিজ ক্রিকেট কেরিয়ার, তিনি তার ক্রিকেট কেরিয়ার শুরু করেন বাই প্লেয়িং ফর বেঙ্গল, বেঙ্গলের হয়ে খেলে ইন ডোমেস্টিক ম্যাচেস, ডোমেস্টিক মানে ঘরোয়া খেলাতে। নেক্সট 1996 সালে তিনি লর্ডসে তার টেস্ট অভিষেক করেন, যেখানে তিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। ঠিক আছে, তো তিনি প্রথম তার ডেবিউ খেলেন লর্ডসের মাঠেতে। তাহলে ইন 1996 সালে, ইন 1996 সালে হি মেড হিজ টেস্ট ডেবিউ, হি মেড হিজ টেস্ট টেস্ট ডেবিউ DEBUT in 1996 he made his test debut at Lords LORD'S Lords where যেখানে WHERE যেখানে he scored SCORED he scored তিনি স্কোর করেন এ ব্রিলিয়েন্ট সেঞ্চুরি, ব্রিলিয়েন্ট BRILLIANT ব্রিলিয়েন্ট সেঞ্চুরি TURY ব্রিলিয়েন্ট সেঞ্চুরি স্টপ। ইন 1996 সালে হি মেড হিজ টেস্ট ডেবিউ, তিনি তার টেস্ট ডেবিউ করেন অ্যাট লর্ডসের মাঠেতে, হোয়ার যেখানে হি স্কোর তিনি স্কোর করেন আর ব্রিলিয়েন্ট সেঞ্চুরি, চমৎকার 100 রান করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, শীঘ্রই তিনি ভারতের সেরা অধিনায়কদের একজন হয়ে ওঠেন, তিনি হয়ে ওঠেন শীঘ্রই। তাহলে হি সুন বিকেম BECAME হি সুন বিকেম one of India's India's best captain, BEST best captain CAPTAINS stop। হি সুন বিকেম তিনি শীঘ্রই হয়ে ওঠেন ওয়ান অফ ইন্ডিয়াস বেস্ট ক্যাপ্টেন, ভারতের বিখ্যাত একজন বেস্ট ক্যাপ্টেনদের মধ্যে একজন হয়ে ওঠেন। নেক্সট, তার নেতৃত্বে ভারত 2003 বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। তাহলে তার নেতৃত্বে ভারত পৌঁছায়, তাহলে আন্ডার হিজ লিডারশিপ, তার নেতৃত্বের অধীনে, আন্ডার আন্ডার হিজ লিডারশিপ LEADERSHIP আন্ডার হিজ লিডারশিপ, তার নেতৃত্বের অধীনে ভারত পৌঁছায় ইন্ডিয়া রিচড ইন্ডিয়া রিচড REACHED ইন্ডিয়া রিচড ভারত পৌঁছায় দ্য ফাইনাল FINAL দ্য ফাইনাল অফ দ্য 2003 ওয়ার্ল্ড কাপ WORLD ওয়ার্ল্ড কাপ CUP কাপ স্টপ। আন্ডার হিজ লিডারশিপ, তার লিডারশিপের অধীনে ভারত পৌঁছায় ইন্ডিয়া রিচড, ভারত পৌঁছায় দ্য ফাইনালেতে অফ দ্য 2003 ওয়ার্ল্ড কাপ, 2003 ওয়ার্ল্ড কাপেতে ভারত পৌঁছায়। নেক্সট, তিনি তার সাহস এবং আক্রমণাত্মক অধিনায়কত্বের জন্য পরিচিত ছিলেন। তাহলে তিনি পরিচিত ছিলেন, কী হবে সেন্টেন্সটা, হি ওয়াজ নোন KNOWN হি ওয়াজ নোন ফর হিজ কারেজ COURAGE ফর হিজ কারেজ, তার সাহসের জন্য, অ্যান্ড অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক, অ্যান্ড অ্যাগ্রেসিভ AGGRESSIVE অ্যান্ড অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি স্টপ। হি ওয়াজ নোন তিনি ছিলেন পরিচিত ফর হিজ কারেজ তার সাহসিকতার জন্য, অ্যান্ড অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি অধিনায়কত্বের জন্য। ওকে, নেক্সট,
পয়েন্ট ওনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, তিনি কি ওনার পান এবং কি অ্যাওয়ার্ড পেন? সৌরভ গাঙ্গুলি পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ সহ অনেক সম্মাননা পেয়েছিলেন। ঠিক আছে তো? তাহলে সৌরভ গাঙ্গুলি পেয়েছিলেন, কি সেন্টেন্স লিখব? সৌরভ গাঙ্গুলি রিসিভড, সৌরভ গাঙ্গুলি SOURAV, সৌরভ গাঙ্গুলি রিসিভড RECEIVED, রিসিভড পেয়েছিলেন মেনি MANY মেনি ওনার্স HONOURS মেনি ওনার্স অনেক সম্মান, ইনক্লুডিং INCLUDING ইনক্লুডিং কী কী পেয়েছিলেন? ইনক্লুডিং দ্য পদ্মশ্রী SHRI the Padma Shri and the Bongo Vibhushan and the Banga 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 Vibhushan SHAN stop. সৌরভ গাঙ্গুলি রিসিভড, সৌরভ গাঙ্গুলি পেয়েছিলেন মেনি অনার্স অনেক সম্মান, ইনক্লুডিং তার মধ্যে একটা দ্য পদ্মশ্রী অ্যান্ড দ্য বঙ্গ বিভূষণ এবং বঙ্গ বিভূষণ। নেক্সট পয়েন্ট রিটায়ারমেন্ট। 2008 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তাহলে তিনি অবসর গ্রহণ করেন, কি হবে সেন্টেন্সটা? হি রিটায়ার্ড RETIRED he retired from international NATIONAL from international cricket 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 in 2008 stop. হি রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ইন 2008 সালে। ওকে, নেক্সট সেন্টেন্স। পরে তিনি BCCI এর সভাপতি হন। পরে মানে ল্যাটার, LATER ল্যাটার, হি became became the president 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 of the BCCI stop. পরে ল্যাটার হি বিকেম তিনি হন দ্য প্রেসিডেন্ট অফ দ্য BCCI সভাপতি হন। ওকে, লাস্ট সেন্টেন্স। সৌরভ গাঙ্গুলি তরুণ ক্রিকেটারদের জন্য এবং ভারতের গর্বের এক মহান অনুপ্রেরণা হিসাবে রয়ে গেছেন। তাহলে সৌরভ গাঙ্গুলি রয়ে গেছেন, কি সেন্টেন্সটা শুরু করব কীভাবে? তাহলে সৌরভ গাঙ্গুলি রিমেন্স, সৌরভ গাঙ্গুলি GANGULY গাঙ্গুলি রিমেন্স রয়ে গেছেন, REMAINS রয়ে গেছেন, এ গ্রেট GRET বুঝতে পারছো? এ গ্রেট ইন্সপিরেশন INSPIRATION গ্রেট ইন্সপিরেশন কাদের জন্য? ফর ইয়াং YOUNG ফর ইয়াং ক্রিকেটার্স CRICKETERS হ্যাঁ ETERS ফর ইয়াং ক্রিকেটার্স অ্যান্ড দ্য প্রাইড অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রাইড প্রাইড অফ ইন্ডিয়া INDIA স্টপ। দেখো, সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি রয়ে গেছেন আর গ্রেট ইন্সপিরেশন একজন মহান অনুপ্রেরণা হিসাবে ফর ইয়াং ক্রিকেটার্স যুবক ক্রিকেটারদের মধ্যে অ্যান্ড দ্য প্রাইড অফ ইন্ডিয়া এবং ভারতের গর্ব হিসাবে তিনি রয়ে গেছেন।